হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 9 এর রায়ো মার্টিন 2026 প্রশ্নবিচিত্রার ইতিহাসের ফার্স্ট সেমিটিভের 2 নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি আলোচনা করব। ইতিহাসের আগের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তোমরা যদি দেখে না থাকো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনে লিংক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। আমাদের দেওয়া নোটসের ভিডিও অস্পষ্ট দেখালে তোমরা তোমাদের ইউটিউব ভিডিওর সেটিংয়ে গিয়ে কিছু পরিবর্তন করলেই তোমাদের ভিডিও কোয়ালিটি অনেক ইমপ্রুভ হয়ে যাবে। তাহলে দেখে নাও সেটিংয়ে গিয়ে তোমরা কি কি পাল্টাবে। প্রথমে তোমরা তোমাদের ইউটিউব ভিডিওর ডান দিকে দেখবে এই ছবিটা, এটা হচ্ছে সেটিং। এখানে ক্লিক করবে। তারপরে তোমরা কোয়ালিটিতে ক্লিক করবে। এইখানে ক্লিক করার পরে তোমরা ক্লিক করবে অ্যাডভান্সডে গিয়ে। এইখানে ক্লিক করার পরে তোমরা যাবে 720p 60, এইখানে ক্লিক করবে। এইখানে ক্লিক করার কিছুক্ষণ পরেই তোমরা দেখবে তোমাদের ভিডিও কোয়ালিটি আগের তুলনায় অনেক ভালো হয়ে গেছে। বিভাগ ক এর মধ্যে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1 নম্বর প্রশ্ন হলো, সূর্য রাজা নামে পরিচিত ছিলেন চতুর্দশ লুই। পরের প্রশ্ন হলো, ফ্রান্স ছিল ভ্রান্ত অর্থনীতির এক বিশাল জাদুঘর, কথাটি বলেছেন অ্যাডাম স্মিথ। 3 নম্বর প্রশ্ন হলো, 1789 খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লবের পূর্বে ফ্রান্সের ট্যাটোস জেনারেলের অধিবেশন আহ্বান করা হয়েছিল 1614 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, জিরোন্ডিন দলের প্রধান নেতা ছিলেন ব্রিসো। 5 নম্বর প্রশ্ন হলো, ফ্রান্সের ভূমিকরকে বলা হয় টেইলি। 6 নম্বর প্রশ্ন হলো, ট্রাফালাগারের যুদ্ধ হয়েছিল ফ্রান্সের সঙ্গে ইংল্যান্ডের। পরের প্রশ্ন হলো, নেপোলিয়ন কনফেডারেশন অব দ্য রাইন গঠন করেন জার্মানিকে ঐক্যবদ্ধ করার উদ্দেশ্যে। 8 নম্বর প্রশ্ন হলো, কোড নেপোলিয়নের মাধ্যমে নেপোলিয়ন বাস্তবায়িত করেন সাম্যের আদর্শকে। 9 নম্বর প্রশ্ন হলো, পর্তুগাল ও স্পেনের নেপোলিয়ন বিরোধী যুদ্ধ উপদ্বীপের যুদ্ধ নামে পরিচিত। পরের প্রশ্ন হলো, চতুর্থ শক্তিজোটের কাছে পরাজিত হয়ে নেপোলিয়ন নির্বাসিত হয়েছিলেন এলবা দ্বীপে। তারপরে বিভাগ খ এর মধ্যে আছে সম্পূর্ণ বাক্যে উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো, কোন ভারতীয় জেকোবিন ক্লাবের সদস্য ছিলেন? এর উত্তর হবে টিপু সুলতান। 2 নম্বর প্রশ্ন হলো, কনসুলেট শাসনের সংবিধান কে রচনা করেছিলেন? এর উত্তর হবে নেপোলিয়ন। তারপরে আছে ঠিক অথবা ভুল নির্ণয় করো। প্রশ্ন হলো, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রস্তাব দিয়েছিলেন মন্তেস্কু। এটি ঠিক হবে। দ্বিতীয় প্রশ্ন হলো, ইংরেজ নৌসেনাপতি নেলসনকে নেপোলিয়ন নীল বিদ্রোহের যুদ্ধে পরাজিত করেন। এটি ভুল হবে। তারপরে আছে নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যা নির্বাচন করো। 1 নম্বর বিবৃতি হলো, বাস্তিল দুর্গ ছিল রাজার নিরঙ্কুশ স্বৈরতান্ত্রিক শাসনের প্রতীক। এর উত্তর হবে ব্যাখ্যা 1, এখানে বিনা বিচারে নিরপরাধ মানুষদের বন্দী করে রাখা হতো। দ্বিতীয় বিবৃতি হলো, পোপ সপ্তম পায়াসের সঙ্গে নেপোলিয়ন কনকার্ডাট স্বাক্ষর করেন। এর উত্তর হবে ব্যাখ্যা 2, খ্রিস্টান জগতের ধর্মগুরু পোপের সঙ্গে সব রকম বিরোধ নেপোলিয়ন মেটাতে চেয়েছিলেন। আজকের সমাধান করা মডেল সেটটির মূল্য মাত্র 3 টাকা। তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 যোগাযোগ করে এই মডেল সেটটি নিতে পারো এবং পরবর্তী মডেল সেটের ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এবং অ্যাডভান্স নোটিফিকেশন পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করতে পারো। ডিসক্রিপশনে লিংক দেওয়া রইল, তোমরা সেখানে গিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করতে পারো। তারপরে বিভাগ গ এর মধ্যে আছে নিম্নলিখিত প্রশ্নগুলির 2-3টি বাক্যে উত্তর দাও। যে কোনো 4টি করতে বলেছে। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। 1 নম্বর প্রশ্ন হলো, লিড দ্য জাস্টিস কি? 2 নম্বর প্রশ্ন হলো, ফরাসি বিপ্লবে রুশোর অবদান কি ছিল? 3 নম্বর প্রশ্ন হলো, বিপ্লব পরবর্তী ফ্রান্সে সন্ত্রাসের শাসনের প্রয়োজনীয়তা কতখানি ছিল? 4 নম্বর প্রশ্ন হলো, ভাদে মিয়ার ঘটনা বলতে কি বোঝো?
৫ নম্বর প্রশ্ন হলো, শত দিবসের রাজত্ব কাকে বলে? তারপরে বিভাগ ঘ এর মধ্যে আছে, নিম্নলিখিত প্রশ্নগুলির ৭-৮টি বাক্যে উত্তর দাও। যেকোনো ২ টি করতে বলেছে। ১ নম্বর প্রশ্ন হলো, ফরাসি বিপ্লবের সাম্য, মৈত্রী ও স্বাধীনতার আদর্শ ইউরোপ তথা বিশ্বের ইতিহাসে কি প্রভাব ফেলেছিল? ২ নম্বর প্রশ্ন হলো, নেপোলিয়নের শিক্ষা সংস্কারগুলি সম্পর্কে লেখো। তিন নম্বর প্রশ্ন হলো, নেপোলিয়নের স্পেন আক্রমণের উদ্দেশ্য কি ছিল? তারপরে বিভাগ উ এর মধ্যে আছে, নিম্নলিখিত প্রশ্নের ১৫-১৬টি বাক্যে উত্তর দাও। যেকোনো একটি করতে বলেছে। ১ নম্বর প্রশ্ন হলো, আমিই বিপ্লব, আমিই বিপ্লবের ধ্বংসকারী। উক্তিটি ব্যাখ্যা করে নেপোলিয়নের শাসনতান্ত্রিক চরিত্র আলোচনা করো। ২ নম্বর প্রশ্ন হলো, ফরাসি সংবিধান সভার কার্যাবলী ও সংস্কারগুলি সংক্ষেপে আলোচনা করো। আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তার সাথে ভিডিওটি তোমাদের সহপাঠীদের শেয়ার করে দিও। আর তোমরা কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্টে লিখে জানিও। তাহলে আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ক্লাসে।